আহ, এক সেকেন্ড, ভিডিও রান করছে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে যে কন্টিনিউটি ছিল তার নেক্সট পার্ট আপলোড করছি। বোধহয় এটা 6th পার্ট হবে। এটা শুরু করতে গেলে প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের, সেটা একবার শুনে নিলে ভালো হয়। সেখানে আমরা বলেছিলাম যে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ ডিডের গুরুত্ব কী। বলেছিলাম যে পার্টনারশিপ ডিড হচ্ছে একটা লিখিত চুক্তিপত্র, যেটা পার্টনাররা সেই চুক্তিপত্রে তাদের নিজেদের মধ্যেকার যে ফিনান্সিয়াল রিলেশনশিপ, আর্থিক যে সম্পর্ক, সেটা লিখে রাখে। তার মানে পার্টনারশিপ ডিডে লেখা হয় কি না, বেসিক্যালি পার্টনারদের অধিকার মানে রাইটস অ্যান্ড অব্লিগেশনস, মানে দায়, অধিকার এবং দায় কী হবে পার্টনারদের, সেটা লেখা থাকে। অধিকার আর দায়ের মধ্যে যে কথাগুলো না বললেই নয়, যে পার্টনারদের পাওয়ার অধিকার কী, এবং পার্টনাররা ব্যবসার থেকে কী পাবে আর ব্যবসা পার্টনারদের থেকে কী পাবে, এই সমস্ত বিষয় কিন্তু পার্টনারশিপ ডিডে লিখে রাখা উচিত। মানে পার্টনাররা স্যালারি কত পাবে, পার্টনাররা কি কোনো কমিশন পাবে, পার্টনাররা কি কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে, পার্টনাররা কি কোনো অন্য কোনো রেমুনারেশন পাবে, পার্টনাররা কি কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস ব্যবসাকে পে করবে, এই সব কিছুই কিন্তু পার্টনারশিপ ডিডে লিখে রাখতে হবে। কিন্তু যদি পার্টনারশিপ ডিডে এই কথাগুলো সম্পর্কে কোনো উল্লেখ না থাকে, মানে তোমার অঙ্কে যদি কোনো উল্লেখ না থাকে যে হোয়েদার এ পার্টনার ইজ গেটিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল নট, পার্টনার কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলো কি পেলো না, ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনাররা ব্যবসাকে পে করলো কি করলো না, এ সম্পর্কে যদি পার্টনারশিপ ডিডে কিছু লেখা থাকে, তাহলে ইউ হ্যাভ টু ফলো প্রভিশনস অফ পার্টনারশিপ ডিড ইন টোটো। যা পার্টনারশিপ ডিডে লেখা থাকবে সেটাই তোমাকে ফলো করতে হবে। কিন্তু পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে, অংশীদারি চুক্তিপত্র যদি সাইলেন্ট থাকে, তাহলে কী হবে? সেক্ষেত্রে তোমাকে 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী ইউ হ্যাভ টু প্রসিড। 1932 পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 13 বোধ হয়, 1932 পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 13-এ বলা হয়েছে যে যদি পার্টনারশিপ ডিডে পার্টনারদের মধ্যেকার আর্থিক সম্পর্কগুলো পরিষ্কার করে বলা না থাকে, তাহলে সেকশন 13 অফ 1932 পার্টনারশিপ অ্যাক্ট পার্টনাররা রেমুনারেশন এটসেট্রা কীভাবে পাবে তার কমপ্লিট গাইডলাইনের জন্যে পার্টনারশিপ অ্যাক্টেই ইউ হ্যাভ টু ফলো দি পার্টনারশিপ অ্যাক্ট। এক্ষেত্রে পার্টনারশিপ অ্যাক্ট কী বলছে? পার্টনারশিপ অ্যাক্ট একটা খুব সহজ কথা বলেছে দেখো ভাই, ইফ দ্যার ইজ নো ক্লিয়ার কাট intimation about partners remuneration etc, then partners will be not getting anything, partners will not get anything। তার মানে তোমার অঙ্কে মানে পার্টনারশিপ ডিডে যদি এ কথা লেখা না থাকে যে পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট পাবে, লেখা নেই, তাহলে পার্টনাররা কিছু ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। তোমার অঙ্কে যদি এ কথা লেখা না থাকে পার্টনাররা কোনো কমিশন পাবে কি না, পার্টনাররা কোনো স্যালারি পাবে কি না, তাহলে কিন্তু পার্টনারশিপ ডিডে লেখা না থাকলে পার্টনাররা ওইগুলো পাবে না। তোমার অঙ্কে যদি লেখা না থাকে যে পার্টনাররা কোনো কমিশন পাবে কি না, স্যালারি পাবে কি না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে কি না, পার্টনারশিপ ডিডে লেখা নেই, মানে পার্টনাররা ওগুলো পাবে না। সিমিলারলি ইন্টারেস্ট অন ড্রয়িংস, যেটা কিনা পার্টনারদের থেকে ব্যবসা আদায় করে, সে সম্পর্কেও যদি কোনো পরিষ্কার উল্লেখ পার্টনারশিপ ডিডে না থাকে, তাহলেও কিন্তু পার্টনারদের থেকে ব্যবসা ইন্টারেস্ট অন ড্রয়িংস আদায় করতে পারবে না। কিন্তু এর কিছু এক্সেপশন আছে। এক্সেপশন কি? ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। এর মানে পার্টনাররা যদি ব্যবসাকে কোনো লোন দেয়, সেই লোনের ওপর কত পার্সেন্ট হারে পার্টনাররা সুদ ব্যবসার থেকে পাবে, সেই কথাটার যদি কোনো উল্লেখ না থাকে, ইফ নাথিং ইজ সেড ইন দি পার্টনারশিপ ডিড, then also partner will get
ইন্টারেস্ট অন লোন। পার্টনাররা তাহলেও কিন্তু পার্টনারের দেওয়া লোনের ওপর সুদ পাবে at a rate of 6% পার অ্যানাম। পার্টনাররা সুদ কত পার্সেন্ট হারে পাবে? 6% পার অ্যানাম হারে। এটা পার্টনারশিপ, ইট ইজ সেড ইন দি পার্টনারশিপ অ্যাক্ট। আরও একটা কথা পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে যে পার্টনাররা যদি মানে হোয়াট উইল বি দি প্রফিট শেয়ারিং রেশিও অফ দি পার্টনারশিপ, ইট ইজ নট স্টেটেড ইন দি পার্টনারশিপ ডিড। পার্টনাররা কীভাবে তাদের প্রফিট লস নিজেদের মধ্যে ভাগ করে নেবে, সেই রেশিওটা যদি পার্টনারশিপ ডিডে কোনো উল্লেখ না থাকে, পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে, তাহলেও কিন্তু পার্টনারশিপ অ্যাক্টে বলা হচ্ছে সেকশন 13-এ যে পার্টনার্স উইল শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি। তাহলে পার্টনাররা, as there is no clear cut provision in partnership deed, then partners will share their profits and losses equally. পার্টনার তাদের প্রফিট এবং লস ইকুয়ালি ভাগ করে নেবে। এখন এই বেসিক নোটটা ছিল, এর ওপর আমি একটা অঙ্ক পাঠিয়েছিলাম তোমাদেরকে। আমি নোটটা একটু দেখাচ্ছি, ছবিটা এবার দেখো। আমি যে নোটটা পাঠিয়েছিলাম, নোটটা এরকম ছিল। প্রথমে লেখা ছিল, এখানে লেখা ছিল পার্টনারশিপ ডিডের ডেফিনেশন কি। যদি পার্টনারশিপ ডিডে কিছু ক্লিয়ারলি লেখা না থাকে, পার্টনাররা রেমুনারেশন এটসেট্রা কীভাবে পাবে, তাহলে বলা হচ্ছে 1932 পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 13 অনুযায়ী you have to handle the situation. It will be section 13 of partnership act will be applicable. পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 13-এ কী বলা হয়েছে? বলা হয়েছে যে যদি পার্টনারশিপ ডিডে কোনো ক্লিয়ার কাট রেফারেন্স না থাকে অ্যাবাউট দোজ আইটেমস, পার্টনারশিপ ডিড ইজ সাইলেন্ট, তাহলে কিভাবে পার্টনার রেমুনারেশন পাবে? 1 নম্বর, রেমুনারেশন টু পার্টনার্স মানে পার্টনার স্যালারি, রেমুনারেশন মানে স্যালারি, পার্টনার স্যালারি অ্যাজ পার সেকশন 13A। নো রেমুনারেশন অর স্যালারি ইজ টু বি অ্যালাউড টু এনি পার্টনার, পার্টনাররা কোনো স্যালারি পাবে না। সেকশন 13B-তে কী বলা হচ্ছে? শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লসেস। প্রফিট অ্যান্ড লস আমি লাস্টে বলছিলাম এইসবে যে পার্টনাররা প্রফিট অ্যান্ড লস কীভাবে শেয়ার করবে। যদি পার্টনারশিপ ডিডে কোনো ক্লিয়ার কাট প্রভিশন না থাকে, তাহলে পার্টনাররা ইকুয়ালি শেয়ার করবে। পার্টনাররা কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে কি না সে সম্পর্কে পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 13C-তে বলা হয়েছে যে নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ টু বি অ্যালাউড টু এনি পার্টনার, পার্টনাররা কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। ইন্টারেস্ট অন অ্যাডভান্স বা লোন, পার্টনাররা যদি ব্যবসাকে কোনো ইন্টারেস্ট কোনো লোন প্রোভাইড করে, তাহলে সেই লোনের ওপর সেকশন 13D অফ পার্টনারশিপ অ্যাক্ট কী বলছে? যে ইন্টারেস্ট অন অ্যাডভান্স অর লোন গিভেন বাই এ পার্টনার টু দি ফার্ম ইজ অ্যালাউড অ্যান ইন্টারেস্ট অফ 6% PA। তার মানে আমি একটু আগে বললাম যে ইন্টারেস্ট অন লোনের যদি কোনো পার্টনারশিপের রেফারেন্স না থাকে, তাহলেও কিন্তু 6% পার অ্যানাম রেটে দিতে হবে। হ্যাঁ, অঙ্কে যদি তোমার বলা থাকে 9% পার অ্যানাম রেটে ইন্টারেস্ট অন লোন দেওয়া হয়েছে, তাহলে তাই দেবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটাও বলছিলাম যে নো ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল বি চার্জড বাই দি ফার্ম ফ্রম এনি পার্টনার। ইন্টারেস্ট অন ড্রয়িংস রিলেটেডে যদি কোনো এগ্রিমেন্ট না হয়ে থাকে, তাহলেও কিন্তু পার্টনাররা কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনারদের থেকে ব্যবসা আদায় করতে পারবে না। এর বেসিসে আমি একটা অঙ্ক দিয়েছিলাম, অঙ্কটা পড়ে দেখো, আমি একটু তাড়াতাড়ি পড়ছি। 3টে পার্টনার ছিল, রাম, রহিম আর করিম, একটা ফার্মে। ওদের কোনো স্পেসিফিক এগ্রিমেন্ট ছিল না ইন রেসপেক্ট অফ প্রফিট এটসেট্রা। তার মানে ওদের কোনো এগ্রিমেন্ট ছিল না, মানে ওদের কোনো পার্টনারশিপ ডিড ছিল না। সেই কারণে ওরা কি করেছিল, যখন ওদের প্রফিট ডিস্ট্রিবিউট করার ব্যাপার এলো, তখন একটা কন্ট্রোভার্সি অ্যারাইজ করলো। সেখানে 1 নম্বর পয়েন্টে বলছে রাম হু হ্যাজ কন্ট্রিবিউটেড ম্যাক্সিমাম ক্যাপিটাল ডিমান্ডস ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট 10% PA and share of profit in their capital sharing ratio. However, Rahim and Karim do not agree. এর মানে রামের সবচেয়ে বেশি ক্যাপিটাল রাম দিয়েছিল, সেই জন্য রাম বলল
যে আমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে 10% হারে, আর প্রফিট লসটাও ইকুয়ালি আমরা ক্যাপিটাল শেয়ারিং রেশিওয়ে শেয়ার করব। কিন্তু দেখো, যেহেতু অঙ্কে ওদের কোনো পার্টনারশিপ ডিডের রেফারেন্স ছিল না, রাম শুধু শুধু একা একা ডিমান্ড করলেই হবে না। যেহেতু পার্টনারশিপ ডিডে কোনো এর রেফারেন্স নেই, পার্টনারশিপ এখানে বলাই ছিল দেখো উপরে যে দে হ্যাভ নো এগ্রিমেন্ট ইন রেসপেক্ট অফ প্রফিট শেয়ারিং রেশিও, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন এটসেট্রা। যেহেতু ওদের কোনো এগ্রিমেন্ট ছিল না, পার্টনারশিপ ডিড ছিল না, তাতে রাম যতই চাক রামকে কিন্তু ওই ইন্টারেস্ট অন ক্যাপিটালও দেওয়া হবে না, প্রফিটও ও রামের ইচ্ছে মতো ক্যাপিটাল শেয়ারিং রেশিওয়ে ভাগ হবে না। 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী পার্টনাররা প্রফিট লস শেয়ার করবে ইকুয়ালি, এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল যথারীতি রাম পাবে না। রহিম ডিভোটেড ফুল টাইম, রহিম ব্যবসাটাকে দেখাশোনা করেছিল পূর্ণ সময়ের জন্যে, সেই জন্য ও স্যালারি ক্লেম করলো। রাম আর করিম রাজি হলো না। রাজি হওয়ার প্রশ্নও নেই, কারণ পার্টনারশিপ ডিডে যদি লেখা না থাকে তাহলে কোনো স্যালারি বা রেমুনারেশন কোনো পার্টনার পাবে না। রহিম যতই ডিমান্ড করুক, রহিম কিন্তু এখানে স্যালারি পাবে না। করিম সে ব্যবসাকে একটা লোন দিয়েছিল 20,000 টাকা, তার ওপর 12% রেটে ইন্টারেস্ট অন লোন ক্লেম করলো। মার্কেট রেট তখন চলছিল 12%, কিন্তু দেখো 12% রেটে ইন্টারেস্ট ক্লেম করলে ওকে 12% রেটে ইন্টারেস্ট দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ 1932 সালের পার্টনারশিপ একটা কী বলা আছে? বলা আছে যে পার্টনাররা যদি পার্টনারশিপ ডিডে কোনো চুক্তি মানে কোনো ঐক্যমতে না পৌঁছয়, যদি পার্টনারশিপ ডিডে কিছু লেখা না থাকে, তাহলে কিন্তু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন পাওয়া যাবে, কিন্তু সেটা কেবল 6% পার অ্যানাম রেটেই পাওয়া যাবে, অন্য কোনো রেটে পাওয়া যাবে না। তাহলে করিমের 20,000-এর উপর 6% রেটে ইন্টারেস্ট অন লোন আমরা পে করব। তোমাকে কি করতে বলছে? প্রথমেই বলছে হাউ শ্যাল ইউ সেটেল দিস ডিসপিউট অ্যান্ড প্রিপেয়ার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইন দি লাইট অফ ট্রান্সফারিং 10% অফ দি ডিভিসিবল প্রফিট টু রিজার্ভ ফান্ড। বলছে যে তোমাকে একটা পিএল অ্যাপ্রো করতে হবে। প্রথমে বলছে ওদের মধ্যে যে ডিসপিউট হয়েছে সেই ডিসপিউটটাকে তুমি সলভ করো। আর ডিসপিউট সলভ কী করে করবে? ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। যে আমি হয়তো ইংরেজিতে লিখেছি সলিউশনে, বাংলায় বলে দিচ্ছি আমি। তার বলেছে যে ওদের রিজার্ভ ফান্ডে ওদেরকে 10% ট্রান্সফার করতে হবে, আর বলেছে 45,000 টাকা ওদের ব্যবসার প্রফিট, ওদের টু রিজার্ভ ফান্ড নেট প্রফিট বিফোর টেকিং, 45,000 টাকা ওদের ব্যবসার প্রফিট ছিল। এবার এর সলিউশনটা করা হয়েছিল, সলিউশনটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। প্রথমেই দেখো MP2 সলিউশন সেটেলমেন্ট অফ ডিসপিউট। সেটেলমেন্ট অফ ডিসপিউটে তোমাকে এভাবে লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তার সেটেলমেন্ট অফ ডিসপিউটের বাংলা হচ্ছে, না আমার থেকে তোমরা ভালো জানো, সেটেলমেন্ট অফ ডিসপিউটের বাংলা হচ্ছে ওদের মধ্যে দ্বন্দ্বের নিরসন। উরি বাবা, হোয়াট এভার। ওদের মধ্যে যে সংঘাত, যে দ্বন্দ্ব হয়েছিল তার নিরসন কিভাবে করা হলো? ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কি বাংলায় কি লিখবো? লিখে দেবো বাংলায় এরমভাবে, কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারদের দেওয়া হবে না, কারণ অংশীদারি চুক্তিপত্রে এ সম্পর্কে কোনো কিছু ঐক্যমত পার্টনারদের ছিল না। তারপরে লিখবো স্যালারি টু পার্টনার। এখানেও বাংলায় লিখব যে কোনো পার্টনারকে কোনো স্যালারি দেওয়া হবে না, কারণ অংশীদারি চুক্তিপত্রে এর কোনো উল্লেখ ছিল না। তারপরে লিখব ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। সেখানে লিখব যে মার্কেট রেট অফ ইন্টারেস্ট 12% হারে পার্টনার তার লোনের ওপর সুদ পাবে না। 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী 6% হারে সে তার লোনের ওপর সুদ পাবে। প্রফিট লস শেয়ারিং রেশিওর ক্ষেত্রে লিখব পার্টনাররা তাদের প্রফিট লস শেয়ার করবে ইকুয়ালি। রাম যেভাবে চেয়েছিল ওরমভাবে ক্যাপিটাল শেয়ারিং রেশিওয়ে নয়। এই লেখাটাই হলো তোমার সেটেলমেন্ট অফ ডিসপিউট সেটেলমেন্ট হয়ে গেল এখানে। এবার একটা ছোট্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের নেট প্রফিট ছিল 45,000। সেখান থেকে ওই লোনের ওপর একটা পার্টনার বোধহয় করিম না কে লোন দিয়েছিল, সেই লোনের ওপর আমরা ইন্টারেস্টটা 20,000-এর ওপর 6% এখান থেকে লেস করতে শিখিয়েছিলাম আমি, করে আমার প্রফিট হলো 43,800। এবার এই দিকে বলে দিয়েছিল এই প্রফিট থেকে রিজার্ভ ফান্ডে এই যে প্রফিটটা এলো আলটিমেটলি 43,800, তার 10% রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে বলেছে। তাহলে এই 10% রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকলো, এইখানে টোটাল ছিল 43,800। সেই 43,800 থেকে রিজার্ভ ফান্ডে যে 10% চলে গেল সেটা মাইনাস করলাম,
করলে এই ফিগারটা হলো 39,420, এই 39,420 ফিগারটা আমরা তিনটে পার্টনারদের মধ্যে ইকুয়াল রেশিও 1/3 1/3 1/3 ভাগ করে দিলাম, সেটাই আবার যোগ করলে এখানে চলে এলো। এইটা ব্যালেন্সিং ফিগার, এইটা ব্যালেন্সিং ফিগার, এই ব্যালেন্সিং ফিগারটাকে ইকুয়ালি ভাগ করে দেওয়া হলো, হয়ে গেল।